আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে অর্পিতাস এডুকেশন আমার চ্যানেলে। তো আজকের শেখার বিষয়টা হচ্ছে সাপোজ টু। আমরা এমন কিছু ইংরাজি বাক্য শিখব যেগুলো সাপোজ টু দ্বারা ব্যবহার করা হয়। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই একটি বাক্য দিয়ে শুরু করলাম, আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। এই যে বাক্যটা, এটা ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে আমাদের সাপোজ টুর ব্যবহার করতে হবে। সবার আগে আমাদের জানতে হবে সেটা হলো সাপোজ টুটা ব্যবহার যে করব সেই স্ট্রাকচারটা। তাহলে সেই স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব। এবার বি ভার্বের ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যদি ভার্বটি প্রেজেন্টে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাম ইজ আর ইউজ করতে হবে, এবং যদি ভার্বটি পাস্টে হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার ইউজ করতে হবে। তারপরে সাপোজ টু প্লাস V1 বা ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে আমাদের স্ট্রাকচারটা বোঝা গেল। আর একবার রিপিট করছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর এবং পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস V1 প্লাস বাকি অংশ। তাহলে এবার আমরা যে বাক্যটি প্রথম শুরু করেছিলাম সেটাই আসা যাক। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। তাহলে এই যে বাক্যটা আমরা বললাম, এটা আমরা সাপোজ টু দ্বারা কিভাবে ট্রান্সলেশন করব? স্ট্রাকচার মেনে যদি আমরা করি তাহলে এটা কি হবে? ইট ইজ সাপোজ টু রেইন। ইট ইজ সাপোজ টু রেইন। চলো আর একটা বাক্যের মাধ্যমে জানা যাক। তার পরীক্ষাটি দেওয়ার কথা আছে। তার পরীক্ষাটি দেওয়ার কথা আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? হি ইজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য এক্সাম। হি ইজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য এক্সাম। আচ্ছা, আরও একটি বাক্যর মাধ্যমে আমরা বুঝতে পারি কিনা দেখি। গতকাল তার আসার কথা ছিল। গতকাল তার আসার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার ইয়েস্টারডে। হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার ইয়েস্টারডে। তো এরকমই আরও কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরাও সাপোজ টু দিয়ে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই দুটো করে বাক্য লিখে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।